আসসালামু আলাইকুম। জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতেই শীতকাল চলে আসলো, আর শীতে পিঠা পুলি খাবো না তা কি হয়? এই জন্য আমি আজ আপনাদেরকে খুব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো, যার নাম হলো ক্ষীর পুলি। অনেকেই নামটা হয়তো শুনেছেন। আর এর জন্য এখানে আমি ক্ষীর রান্না করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে। এরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর পিঠার ডোটা তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। যে পরিমাণে পিঠাটা তৈরি করবেন সেই পরিমাণে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার ময়দাটাকে তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মেখে নেব। ময়দাটাকে খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অল্প অল্প করে পানি মেশাবো আর ডোটা তৈরি করে নেব। ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ডোটাকে খুব সুন্দরভাবে এইভাবে তেলের সঙ্গে মথে নেব। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ডোটা অনেক সফট হয়ে গেছে। এবার এটা থেকে আমি পিঠা তৈরি করে নেব। আর এর জন্য প্রথমে আমি রুটি বেলে নিব। 2টা ভাগ করে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার বেলে নিচ্ছি। বড় একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ঠিক এইরকম মোটা হবে, খুব মোটাও হবে না আবার খুব চিকনও হবে না। এবার একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নিব।
এবার রুটির ভেতরে আমি অল্প করে ক্ষীর দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এভাবে ভাঁজ করে পুলি পিঠার আকারে তৈরি করে নেব। পানি লাগিয়ে নিচ্ছি। আর এটা খুব সুন্দরভাবে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভেতরের ক্ষীরটা বের হয়ে যাবে। আর ক্ষীরটা একটু অল্প করে দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা বের হয়ে আসবে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো উল্টিয়ে দিলাম। পিঠাগুলো একদম মুচমুচে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা ক্ষীর পুলি। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। আমি একটা পিঠা নিয়ে ভেঙে দেখাচ্ছি, আর উপরটা ক্রিস্পি আর ভেতরে এই যে দেখতেই পাচ্ছেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।